नमस्कार, मैं राजप्रिया आप सबका स्वागत करती हूँ न्यूज़ मूवमेंट में। तृणमूल सुप्रीमो सह राज्य की मुख्यमंत्री ममता बनर्जी ने उत्तर बंगाल में हुई मौत के लिए भाजपा को ही जिम्मेदार ठहराया। कहा कि भाजपा ने अपने जुलूस में अपने ही कार्यकर्ता को गोली मरवा दी है। मुख्यमंत्री मंगलवार को पश्चिम बर्धमान के रानीगंज में एक प्रशासनिक सभा में शामिल हुई। ममता बनर्जी ने कहा कि गेरुआ शिविर पर निशाना साधा और कहा भाजपा ने ही अपने एक आदमी को छर्र से गोली मार दी। हालांकि उन्होंने उत्तर बंगाल अभियान को उल्लेख नहीं किया। इधर कहा कि 40,000 लाभुकों को सहायता दी जाएगी। उन्होंने कई सरकारी परियोजना का लाभ आम आदमी को सौंपा। धसान पीड़ितों को फ्लैट सौंपे गए। इसके अलावा विभिन्न परियोजनाओं के 40,000 लाभुकों को लाभ दिया गया। उन्होंने कहा कि अटकलें हैं कि ईसीएल, रेल, बीएसएनएल जैसी कंपनी का निजीकरण हो सकता है। चितरंजन लोकोमोटिव को बंद करना चाहते हैं। उन्होंने कहा, जब मैं रेल मंत्री थी तो मैंने इस कंपनी को बचाया, मैंने और विकसित किया, लेकिन केंद्र उस चितरंजन को बेचना चाहता है। केंद्र सरकार रेलवे, ईसीएल, बीएसएनएल का निजीकरण करना चाहते हैं। माननीय मुख्यमंत्री ममता बंदोपाध्याय तार अनेक व्यस्ततार मध्येও জেলায় জেলায় গিয়ে আপনার এবং অর্থ তুলে দিচ্ছেন 2,143 জন মানুষ পাচ্ছেন 2,29 লক্ষ টাকা, জমি পাচ্ছেন 1,500। মমতা বন্দ্যোপাধ্যায় জহর খান, মনসা খান, মাঝি খান, মন্দির সংস্কার, মসজিদ সংস্কার, গির্জা সংস্কার প্রত্যেকভাবে আমাদের সকল প্রতীক্ষা বক্তব্য পশ্চিম বর্ধমানের সকল সহনাগরিকবৃন্দকে তাদের আসন গ্রহণ করবার জন্য। মা ভাইয়ের বেলো আপনাকে বহু বহু ধন্যবাদ, অভিনন্দন। দুর্গাপুজোর পর মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের মাঝখানে কিছুক্ষণের মধ্যে আসতে চলেছেন। নবসৃষ্ট পশ্চিম বর্ধমান জেলা মাননীয় মুখ্যমন্ত্রীর আশীর্বাদে এবং অনুপ্রেরণা পেয়েছে কাজী নজরুল বিশ্ববিদ্যালয়, পেয়েছে 3টি বেসরকারি মেডিকেল কলেজ, 508টি এসএনএসইউ। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মাঝখানে কিছুক্ষণের মধ্যেই আসবেন। नमस्कार। पश्चिम बर्धमान जिला माननीय मुख्यमंत्री रानीगंज कयलाखिल अंचले धस भवन एलाकाय क्षतिग्रस्त
এই ঐতিহাসিক খেলে লক্ষ লক্ষ মানুষ সমবেত হয়েছে। ৩,৫৮৪ জন পাচ্ছেন ৬,১৬,০০০ টাকা করে একটি ফ্ল্যাগ। ৩,৫৮৪ জন রানীগঞ্জের বিপদগ্রস্ত মানুষ তারা এই ফ্ল্যাগ পাচ্ছেন। ২৫০ বছরের রানীগঞ্জ কয়লা খনি ইতিহাসে প্রথমবার বিপদগ্রস্ত মানুষ তারা নিশ্চিন্ত আশ্রয় পাচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে আমাদের শিয়ারশোল ময়দান প্রাঙ্গণের উদ্দেশ্যে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে দিক নির্দেশ শুরু করবেন। আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি আজকের এই মঞ্চ থেকে। পশ্চিম বর্ধমানের ঐতিহ্যবাহী শিয়ারশোল ময়দান প্রাঙ্গণে যে সহস্রশ্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমরা সকলকে সাদর আহ্বান জানাই। আগে সামনের দিকে যে ফাঁকা জায়গাগুলো আছে সেখানে বসুন। আমাদের পুলিশ থেকে উপস্থিত হবেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মানুষদেরকে আসতে এই ময়দানে পশ্চিমবঙ্গের বিশ্ববিদ্যালয় দিয়েছেন স্টিক নিউবর্ন কেয়ার ইউনিট, পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মধ্যে উপস্থিত হচ্ছেন। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা লক্ষ সহস্র মানুষের ভিড়, কুলটি থেকে রাস্তা, দুর্গাপুর থেকে কালামপুর, পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানায়। শিয়ারশোল ময়দান প্রাঙ্গণে আজ মহতী উন্নয়নমূলক জনসভায় পশ্চিমবঙ্গ লক্ষ মানুষের ভিড় আজকে পড়েছে ঐতিহ্যবাহী রানীগঞ্জের শিয়ারশোল ময়দান প্রাঙ্গণে। আজকে উপস্থিত হয়েছেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী সর্বদলীয় মমতা বন্দ্যোপাধ্যায়। জহর খান, মনসা খান, মাসুদ খান, পশ্চিমবঙ্গের সম্প্রীতির জায়গা থেকে কালসা, দুর্গাপুর থেকে সালানপুর লক্ষ লক্ষ মানুষ সমবেত হয়েছেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীকে অবলোকন করবার জন্য, প্রার্থনা করবার জন্য। তার দিক নির্দেশে যে উন্নয়নের মহাযজ্ঞ চলেছে দার্জিলিং থেকে সাগরে, সেই উন্নয়নের মহাযজ্ঞে আসানসোল আমরা কৃতজ্ঞ চিত্তে মাননীয় মুখ্যমন্ত্রীকে প্রণাম। আমাদের সুদূর বাঁকুড়া পুরুলিয়া যেতে হতো, আজকে সেই রোগীটাকে আয়োগের আই দেখেছেন কল্লোলী হাসপাতালের অবস্থাটা কোথায় পৌঁছে গেছে। ঘুরে দেখুন কোথায় ছিল, কোন জায়গায় পৌঁছে গেছে। মানুষ বিচার করবে, মানুষ বিচার করবে। আমরা কিচ্ছু বলবো না, নেতৃত্ব কিছু বলবে না। পশ্চিমবঙ্গের মমতা পিছনে যারা দাঁড়িয়ে আছেন সামনে চলে আসুন, জায়গা আছে বসে যান। আপনাদেরও জায়গা আছে, রোডটা একটু ক্লিয়ার করে দিন, আমাদের বসার জায়গা আছে। সারা ভারতবর্ষ জুড়ে কৃষি বিলের প্রতিবাদ চলছে, তার সাথে সাথে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সারা বাংলাতেও সেটা ছড়িয়ে দিতে চাইছেন বা ছড়িয়ে দিয়েছেন। আজকে সারা বাংলার সাথে সাথে সারা বাংলায় আজকে বিভিন্ন ব্লকে, যতগুলি ব্লক আমার সারা বাংলায় আছেন, আর তৃণমূল কংগ্রেসের আজকে সমস্ত ধর্ণামঞ্চে সকলেই আছেন সব জায়গায়। এবং কৃষি বিল যতক্ষণ না প্রত্যাহার হচ্ছে, আন্দোলন নেত্রী সেইভাবে ছড়িয়ে দেবেন। আজকে কৃষকরা দিল্লিতে না খেয়ে না দিয়ে তারা দিল্লিতে বসে আছেন। আমরা সকলে, আপনার তো রিপোর্টার বন্ধু এত, আপনারা তো আগে জানেন বা জানবেন, সকলেই কিন্তু দিল্লির বুকে তারা কিন্তু প্রতিবাদ জানাচ্ছেন কৃষি বিল প্রত্যাহারের জন্য। কেন্দ্রীয় সরকারের সাথে 3 থেকে 4 দফা মিটিং হয়ে গেল, এখনও কোনো সুরাহা বেরোয়নি। এতএব আমরা চাইছি যে কৃষক বিল যেটা এনেছেন কেন্দ্র, সেটা মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা সারা বাংলায় ব্লকে ব্লকে তথা কাশীপুর ব্লকও আজকে অবস্থান বিক্ষোভ হয়ে গেল। আমরা আন্দোলন চালিয়ে যাব। আমরা চাই কৃষি বিল প্রত্যাহার। যদি প্রত্যাহার না হয় তাহলে কী করবে? এবং প্রত্যাহার তো আজকে যদি না হয়, এই বিলে যদি মানুষ মারা বিল যদি রাখেন, আজকে আমাদের যে সারা বাংলা নয় সারা ভারতবর্ষে
70% কিন্তু দেখা যায় কৃষক মানে কৃষিজীবী আছেন। সেখানে যদি তাদেরকে মারার চক্রান্ত করেন তাহলে জনগণ সেভাবে মারবে, গণতান্ত্রিকভাবে জনগণ মারবেন কি? জনগণ চাইছেন যে কৃষি বিল প্রত্যাহার হোক। আজকে সেই মোতাবেক যদি তারা গায়ের জোরে রাখেন, মানুষ সেটাও দেখবেন কীভাবে গায়ের জোরে রাখতে পারেন। দুয়ারে দুয়ারে সরকার, দুয়ারে সরকারে আমাদের তো পরিকল্পনা নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী ব্লকে ব্লকে পরিকল্পনা আজকে 2011 থেকে 2021 পর্যন্ত দিয়ে গেলেন, এবং এই মুহূর্তে দেখছেন বিভিন্ন মানুষ তবু ব্লকে গিয়ে 2 দফা 3 দফা ফিরে আসছেন। আজকে যে দুয়ারে দুয়ারে সরকার, আপনারা জনগণকে জিজ্ঞাসা করুন না বিজেপি ভেলকি না বিজেপি কি বলছে। বিজেপি বলছে আর নয় অন্যায়, তো মমতা ব্যানার্জি তথা তৃণমূল কংগ্রেস কোথায় অন্যায়টা করছে সেগুলো সাবুত দুচারটা দেখ না। আজকে বিভিন্নভাবে আজকে যেখানে বিজেপি সেখানে হিন্দু মুসলিম, যেখানে ঝামেলা, যেখানে বিজেপি সেখানে ভাই ভাইয়ের ঝামেলা। যেমন বিগত দিনে সিপিএমে ছিল সেই মোতাবেক বিজেপি আসতে না আসতেই শুরু করে দিয়েছে। এত বাংলায় মানুষ জানছে বিজেপি বাংলায় আসছে না। 212 বেশি সিট নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেসে আবার মুখ্যমন্ত্রী হচ্ছে। সরকারকে রাজ্য মূল্যে জিনিসপত্র কিনছেন, সেটা কিন্তু বেকার কিনা চলবে না, মজুতদাররাই কিনবে 5 টাকায়, বিকবে 100 টাকায়। সেই ব্যবস্থাপনা কেন্দ্রীয় সরকার তথা বিজেপি যে কেন্দ্রে আছেন সেই সরকারেই প্রচেষ্টা চালিয়ে এক বিল পাস করেছেন। সেই বিলের বিরোধীতে আজকে সারা ভারতবর্ষ যেখানে গরিব চাষিরা যেখানে ঘাম ঝরিয়ে আজকে চাষ করে তারা ন্যায্য মূল্যে রাখায়, কেউ মার্কেটে বসেন, কেউ কোল্ড স্টোরে রাখেন, কেউ ন্যায্য মূল্যের জায়গায় যান, কিন্তু সেই জিনিসটা থেকে বাদ দিয়ে আজকে ন্যায্য মূল্যটা থাকবে না, সেই ব্যবস্থাপনা কেন্দ্রীয় সরকার করেছে। আজকে এই অবস্থা, আজকে এতেই তো চাষিদের লাভ নেই। আমরা সকলেই দেখছি কিনে যা আনা চাষ করা যদি সমানে হিসাব করতে যায়, ন্যায্য মূল্যে বিক্রি করতে গেলে কোনো মুনাফা থাকছে না। আর একটা এমন বিল নিয়ে এসছে যে ন্যায্য মূল্যটাও থাকবে না। আজকে মাঝে একটা ফোড়া যেটা আমরা বলছি না, মাঝে একটা মজুতদার আমরা বলছি, সেই মজুতদারদের হাতে সেই সব জিনিসপত্রের যত কমে তারা পারবে কিনবে, আর মজুত করে তারা মার্কেটে ছাড়বে যত বেশি জিনিসের দাম। আজকে আলুর দাম 50 টাকা, আপনারা ভাবতে পারছেন। আজকে পেঁয়াজের দাম 50 থেকে 60। আজকে বাকি জিনিসপত্রের যে জিনিসের দাম বিগত কয়েক বছর আগে যেমন যত কম ছিল আজকে সেই জায়গা বেড়ে গেছে। আজকে পেট্রোলের দাম, আজকে ডিজেলের দাম, আজকে সব জিনিসের দাম একটা বেড়ে চলেছে। আজকে কেন্দ্রীয় সরকারের পরিকল্পনা গুলো নেই। কেন্দ্রীয় সরকারের আজকে বিভিন্ন রাজ্যের থেকে বাংলাকে পুরো বঞ্চিত করেছে। বাংলায় কোনো আমরা কেন্দ্রীয় সরকারের জিনিস আমরা পাইনি, কেন্দ্রীয় সরকারের টাকা রাজ্য সরকার পায়নি। আজকে বিভিন্ন জায়গায় একটা তারা বলে বেড়াচ্ছে ইলেকশন মোমেন্টে মমতা ব্যানার্জি নাকি আয়ুষ্মান ভারত আজকে আসতে দিচ্ছে না, যেটা ছাত্রছাত্রী মমতা ব্যানার্জি দিচ্ছে। আয়ুষ্মান ভারত যে ছাত্রছাত্রী কার্ড, সেই কার্ড কাদের জন্য? সেই কার্ড যতগুলো বিপিএল তালিকায় আছে তাদের জন্য, তার বাইরের মানুষের জন্য না। আজকে মমতা ব্যানার্জি পুরো সারা বাংলায় 10 কোটি মানুষকে ছাত্রছাত্রী কার্ড, যাদের কোনো কিছু ক্রিটিক্যাল অসুখ হলে 5 লক্ষ টাকা দিচ্ছে কোনো নার্সিং হোমে, যেখানে 1500 হসপিটালে তারা দিচ্ছে, যেখানে সবাই চিকিৎসা করাতে পারবে। সেই স্বাস্থ্যসাথী কার্ড থেকে সরকার পেমেন্ট করবে, আমাদের পেমেন্ট করতে হবে না, আপনাদের পেমেন্ট করতে হবে না। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। করতে হবে, করতে হবে। আজকে মূল্য জিনিসের দাম বাড়ছে কেন? কেন্দ্রীয় সরকার জবাব দাও। কৃষি বিল প্রত্যাহার করা হচ্ছে না কেন? কেন্দ্রীয় সরকার জবাব দাও। মানবো না, কৃষি বিল প্রত্যাহার করতে হবে, করতে হবে। কৃষি বিল প্রত্যাহার করতে হবে, করতে হবে। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে
जिंदाबाद जिंदाबाद तृणमूल कांग्रेस जिंदाबाद 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 ममता बनर्जी जिंदाबाद 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 वंदे मातरम वंदे मातरम वंदे मातरम। कम টাইম ধরে আমরা বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। যে গণ অবস্থান বিক্ষোভ, সেই বিক্ষোভ কর্মসূচি রয়েছে আমাদের যারা মঞ্চের সামনে দাঁড়িয়ে আছে। आसनसोल मंडल रेल प्रबंधक कार्यालय में रेलवे के साथ फेडरेशन ऑफ साउथ बंगाल चैम्बर ऑफ कॉमर्स एंड इंडस्ट्री के प्रतिनिधियों की एक बैठक की गई। आसनसोल में गैंगटॉक का नज़ारा, ट्रक गिरा पुल से। मंगलवार की सुबह पूरा शिल्पांचल को हरे चादर में लिपटा रहा। आसनसोल के कुल्टी चौरंगी के पास हाईवे से एक नारियल डाब लदा ट्रक पुल से नीचे रेल लाइन के किनारे जा गिरा। कोयला तस्करी मामले में मुख्य आरोपी पुरुलिया के भमूरिया निवासी अनूप मांझी, जिसका नाम लाला, सोमवार को कोलकाता के निजाम पैलेस में सीबीआई कार्यालय में नहीं देखे गए। पुरुलिया स्थित उनके घर पर नोटिस लाया गया था कि उन्हें सोमवार को निजाम पैलेस में हाजिर होना है। किसानों के समर्थन में बिरादरी भूमि के निर्माण को लेकर असमंजस्य क्षेत्र में आंदोलन को खत्म किया जा रहा है और अन्य स्थानों पर सामान्य लोगों के पूर्वजों ने उन्हें पहले ही भी दिखाया था। जो कुछ निजी पर्यटन स्थल हैं जो सड़क पर देखे गए थे, राज्य के मुख्य बाजार में दूर स्थित सड़कों पर कई स्थानों पर टायर जलाए गए थे। आखिरकार सुरक्षा समाप्त हुई। आसनसोल कॉफ़ी हाउस औद्योगिक क्षेत्र के लोगों के लिए खोला गया। जीटी रोड पर बीएनआर में आसनसोल रविंद्र भवन के परिसर में बने कॉफ़ी हाउस को कथानकली नाम दिया गया है। कॉफ़ी हाउस का उद्घाटन मुख्यमंत्री ममता बनर्जी ने मंगलवार दोपहर को रानीगंज के सिरथौल राजबाड़ी मैदान में जिला प्रशासनिक बैठक में किया। सियालदह बलिया तथा सियालदह अमृतसर स्पेशल ट्रेन का परिचालन। आसनसोल 8 दिसंबर 2020 यात्रियों की सुविधाओं के लिए पूर्व रेलवे सियालदह और बलिया तथा सियालदह और अमृतसर के बीच पूर्णतः आरक्षित स्पेशल ट्रेन चलाई जाएगी। 03/1/05 सियालदह बलिया स्पेशल ट्रेन 12 दिसंबर से अगले आदेश जारी होने तक सियालदह 13:40 बजे खुलेगी और अगले दिन 5:55 बजे बलिया पहुंचेगी। यह ट्रेन उसी दिन 17:20 पर आसनसोल स्टेशन पहुंचेगी और 17:25 पर आसनसोल स्टेशन से रवाना होगी। Life has taught us that love does not consist in gazing at each other but in looking outward together in the same direction. जीवन हमें यह नहीं सिखाता कि प्यार हमें यह सीख दे कि हमें कैसे जीवन जीना है, बल्कि यह साथ में मिलकर एक ही दिशा में आगे बढ़ने को दर्शाता है।